তো হ্যালো, গুড মর্নিং। দেখো চলে এসেছি সন্ধ্যাবেলার থেকেই তোমাদেরকে ব্লগ শেয়ার করতে। তো খুব সুন্দর একটা দৃশ্য, তোমাদেরকে না দেখালেই না। তো এইটা হচ্ছে দোলের ঠিক 5 থেকে 6 দিনের মাথায় এই যে পঞ্চমের দোল বলে। তো এই যে পালকি করে নিয়ে যাচ্ছে সবাই মিলে, এর মধ্যে হচ্ছে রাধা গোবিন্দ আছে, ভগবান শ্রীপ্রভু। তো ওনাকে নিয়ে যাওয়া, এটা প্রত্যেক বছর হয়। আমাদের এখানে মন্দির আছে, রাধা গোবিন্দের মন্দির। তো ওই বিগ্রহকে ওখান থেকে তুলে নিয়ে আসে। তো তোমাদেরকে একটু শেয়ার করলাম, তোমরা এটা দেখো। তো দেখো আমার মুখে আবির টাবির সব লেগে আছে। ওই যে ওখানটা দাঁড়িয়েছিলাম, সব আবির রং একসাথে মাখিয়ে দিয়েছে। তো প্রত্যেক বছর এরকম হয়, আমরা ওখানটা দাঁড়িয়ে থাকি। তো সবাই ওখান দিয়ে যায় যখন, তখন ওই মুখে একটু আবির টাবির মাখায়, আনন্দ করে সবাই এসে মাখায়। তো আমরা ওখানটা দাঁড়িয়ে থাকি, ভালো লাগে। আমরাও একটু মাখিয়ে দিই, মানে আমাদের হাতে থাকে না, ওদের হাতে যেটা থাকে সেটা নিয়ে আমরা ওদেরকে মাখিয়ে দিই। তো সবাই বেশিরভাগ আবির মাখায়। তো কিছু কিছু মানুষের ওই আবিরের মধ্যে না এই রং মিশিয়ে দেয়, তখন একটু লাগে যে আবার আবিরটা ঠিক আছে, বাট আবার আবিরের সাথে রং। তো যাই হোক, ওই মাখায় এই করে। তো সেদিনকেও সেটাই হয়েছিল, মাথার মধ্যে রং বুঝতেই পারছিলাম কিছু রং মাথার মধ্যে পড়ে গেছে। থাক, পরের দিনকে মাথাটা ঘষবো। তা মেয়ে ছিল, মেয়ে আবার ঘরে লুকিয়েছিল, কারণ মেয়েরও অনেক বান্ধবী থাকে। তো মেয়ে বলছে, মা আজকে আর এবছর আর আমি যাবো না ওখানে, কারণ পরের দিন স্কুল আছে। তো স্কুলে আবার সেই রং মাথায় মাখলে আবির নয় তুলে যায়, রং তো তুলে যায় না। তা আমাকে বলছে, আমি চিন্তা আমি মিথ্যা তো বলতে পারবো না। বলছে, না তুমি বলো। আমি আবার ওদের বললাম যে দেখ, ওর নেই, ও এখনও পড়াতে গেছে, আসেনি, তো ও লুকিয়েছিল। তো যাই হোক, এই সবই করছিলাম। তা আর এই যে দেখো, সকালবেলা কিছু বাসন ছিল, মানে রাত্রে কিছু বাসন ছিল, তো সেইগুলো মাজলাম। আর এই সকালবেলা ঘর বাড়ি ঝাড় দিতে চলে আসলাম। তো যাই হোক, এই ঘর বাড়ি ঝাড় দেবো, দিয়ে এবার চা নিয়ে বসবো। আর সেরকম কোনো ভ্লগ ভিডিও ছিল না, যেহেতু রাত্রিবেলা ওই ভিডিওটা ছিল, মানে দেখলাম যে নগর পরিক্রমা করতে বেরিয়েছে। তো ভাবলাম ঠিক আছে, এটা তো একটা খুব সুন্দর দৃশ্য, এটা একটু ক্যামেরা বন্দি করি, তো আমার বন্ধুদেরকেও দেখানো হবে। তো এটা একটুখানি ক্যাপচার করেছিলাম। তারপরে আর রাত্রিবেলা তো আমি আর কোনো ভিডিও দিইনি। তো যাই হোক, ওই কারণে আর কিছু হয় না। আর সকালবেলা উঠেই আজকে এই ঘর বাড়ি ঝাড় দেওয়া, বাসন মাজা, এইটুকু কাজ ছিল। তো এইগুলো শেয়ার করে একেবারে চা নিয়ে বসলাম। তো চা নিয়ে বসে খেতে খেতে তোমাদের সাথে একটু কথা বলবো, তো তোমরা একটু দেখো। ফ্রেন্ডস, তো দেখো চলে এসেছি তোমাদের সামনে চা নিয়ে। তো এই সকালবেলা এই ঘর বাড়ি ঝাড় দিলাম, সেটাও তোমাদের দেখিয়েছি। তো ঘর বাড়ি ঝাড় দিয়ে চা নিয়ে বসেছি। তো এই চাটা খাবো, চাটা খেতে খেতে তোমাদের সাথে আজকে একটু কথা বলবো, একটু গল্প করবো। কিন্তু চাটা খাই, খেয়ে ক্যামেরা অফ করে দিই, মানে ক্যামেরাটা অফই থাকে। তো আজকে ভাবছি একটু চাটা খেতে খেতেই কথা বলবো। তো এই যে চা নিয়ে এসেছি, প্লেটে নিয়ে নিই, একদম ডাইরেক্ট নিয়ে নিয়েছি। বিস্কুট, এই যে 3টে বিস্কুট নিয়েছি। তো এই চাটা খাবো, খেতে খেতে যেটুকু কথা বলবো বলে তারপরে আমি আজকে একটু ভাত খেয়ে যাবে, নানাই করছিল যে একটু ভাত খেয়ে যা। তো একটু ভাত বসাবো। বাইরে আওয়াজ পাচ্ছ? তো মেয়ে বাইরে পড়াচ্ছে বাচ্চাদের, আর আমি এখানে চা নিয়ে বসেছি, চা খাচ্ছি। যাই হোক, এই চাটা খেতে খেতে যেটুকু কথা, তারপরে ভাতটা বসিয়ে দেবো। ভাতটা বসিয়ে, আর কি আপাতত এখন আর কোনো কাজ নেই। আর বাটা মাছ আছে, বাটা মাছ দিয়ে ঝোল করবো আজকে। আর উচ্ছে আলু ভাজবো, না উচ্ছে আলু ভাজাটা আছে। আর বরবটি আছে, একটু বরবটি ভাজবো। আর একটু ডাল করবো, ইচ্ছা আছে ডালটা শিওর না, কিন্তু মাছের ঝোলটা আর বরবটি ভাজাটা শিওর করবো। আর উচ্ছে ভাজা আছে, ডালটা এখন করতে পারি না, করতে পারি মর্জির উপরে। যাই হোক, এখন চাটা খেয়ে নিই, ভাতটা বসে দেবো না। এখন 8টা বেজে গেছে, তো ও তো সেই 10টার দিকে বেরোয়, তাও 9:30টার মধ্যে খেয়ে নেবে। এখন পড়াচ্ছে, 9টা পর্যন্ত পড়াবে, পড়িয়ে স্নান করতে যাবে। স্নান টান করে তারপরে রেডি ফেডি হয়ে নেবে, আমি তখন খাইয়ে দেবো ওকে। আর কী বলবো, আর হ্যাঁ, 2 দিন ভিডিও দিইনি। আজকে ভিডিওটা বিকেলবেলা পোস্ট করবো, যা টুকটাক কাজ আছে সমস্ত করে নিয়ে 6টার মধ্যে পোস্ট করে দেবো। এই তো এই কাজ, আর কী বলবো। তো সেভাবে চলো, আমার এই চাটা খেলে হয়ে যায়। 2 দিন পরে সকালে চা খেলাম, শরীর অসুস্থর জন্য অম্বল হচ্ছিল বারবার, সকালবেলা করে চা খেতে পারতাম না, খেতামই না ইচ্ছে করে। কালকেও খাইনি, পরশু দিনও খাইনি। তা আজকে একটু চা খাচ্ছি, কাল বিকেলে খেয়েছিলাম। কিন্তু সকালে থেকে সকালবেলা 2 টাইম না চা না খেলে না মনটা কেমন করে। 2 দিন চা খেতে খুব অসুবিধা হচ্ছিল, আর যেন চাটা খেয়ে একটা আলাদাই আমেজ লাগছে। মেয়েকে একটু চা করে দিলাম, তো বলছিল খাবো না, বলছিলাম যে 9:30টার মধ্যে ভাত খেয়ে নেবো। 9:30টার মধ্যে এখন আজকে খাওয়া, এখন তো সবে 8টা বাজে। দরকার আমি চা তোকে সেইভাবে তখন অল্প দেবো, তুই 2টো বিস্কুট দিয়ে খাবি, তাও খা। 2খানা বিস্কুট দিয়ে খাস, বেশি চা খেতে হবে না। 2টো বিস্কুট খা, খেতে যেটুকু চা লাগে, অল্প করে চা করে দিয়েছি। ঠিক আছে, নাও তাহলে এখন ক্যামেরাটা অফ করছি, একটু কথা বললাম।
তো এখন ক্যামেরাটা অফ করছি, পরে আবার দেখছি যা টুকটাক ক্লিপ যেগুলো দেবো সেগুলো দিয়ে কত মিনিট ভিডিও হয়। যদি দেখি ঠিকঠাক হচ্ছে তাহলে সন্ধ্যে ছটা পোস্ট করবো, আর নাহলে যদি দেখি ছোটো হচ্ছে তাহলে আরেকটু বাড়াবো, বাড়িয়ে করে কালকে পোস্ট করবো। তো ঠিক আছে, এখন এই মুহূর্তে ক্যামেরাটা এখানে অফ করছি, তারপরে পরে আবার যা করবো সেগুলো। আর এইটা হচ্ছে আজকের না টিফিন, এটা মেয়ের টিফিন, কিন্তু সেটা আজকের না। আজকে তো বললাম ভাত খেয়ে গেছে, এটা হচ্ছে আগের দিনের, মানে কালকে চিড়ের পোলাও করেছিলাম, তো সেটা ভিডিও করে রেখেছিলাম, তো সেটাই একটু জুড়ে দিলাম। আর আজকে এই যে বলেছিলাম যে পটল দিয়ে মাছ দিয়ে ঝোল করব, মাছের অনেকটা তেল ছিল, তো মাছের তেল ভেজেছি, আর এই উচ্ছে আলু ভাজা, আর এই যে পটল দিয়ে মাছ দিয়ে ঝোল। আর বলেছিলাম বরবটি আলু ভাজা করব, তো বরবটি আলুটা ভাজিনি, ওটা রাত্রে ভাজবো, রাত্রে বরবটি আলু ভাজা করব আর রুটি করব। তো আজকের এই জাস্ট এই কিছু রান্না করেছি। আর এই যে দুপুরবেলা বাসন নিয়ে চলে এসেছি, কারণ ভিডিওটা দেখলাম খুবই ছোট, কারণ রাত্রে জাস্ট ওইটুকু ভিডিও দিয়ে আর সকালবেলা ঘর বাড়ি ঝাড় দেওয়ার কিছু বাসন মেজে কথা বলেছি, আর তো কিছু করিনি। তো দেখলাম ভিডিও খুবই ছোট, তো ভাবলাম তাহলে সারাদিন যা ভিডিও করব খুব একটা মানে এই রান্নার ভিডিওটা একটু শেয়ার করব, বাসন মাজার এইগুলোই করেছি। আর আজকে ঘর মুছতে পারিনি কারণ তোমরা একটু পরেই বুঝতে পারবে যে পুচকেটা এসেছিলো আমাদের বাড়ি, এবার মানে ওর মা দিয়ে গেছিলো। এবার ওই সময়টা এমন একটা সিচুয়েশান, তখন ঘর মুছতে গেলে তো আমার ফোন লাগবে, এবার ওকে ফোনটা নিয়ে বসিয়ে দিয়েছিলাম, মানে আমার বরের ফোনটা দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর আমার ফোনটাতে যে ভিডিও করব সেই সময়টাও ছিল না, কারণ মেয়েকে আনতে যাবে ওর বাবা, ও রোজ না হলেও মাঝে মাঝে আনতে যায়। তো আমি তাহলে বললাম তাহলে তুমি যাও, ওকে নিয়ে আসো, আর আমি তাহলে ওকে দেখছি। এবার যতক্ষণ আমার বর ছিল ততক্ষণ ভাবছিলাম ঘরটা মুছে নেবো, কিন্তু বেশিক্ষণ ছিল না, ওই 5 থেকে 10 মিনিট ছিল, 5-10 মিনিটের মধ্যে তো ঘর মুছে যায় না, একটু টাইম লাগে। তাহলে থাক, তাহলে আজকে আমি পরে ঘরটা মুছে নেবো, আজকে আর ক্যামেরা করবো না, দিয়ে ওই জন্য আর ক্যামেরা করা হয়নি। তাও কখন ঘর মুছেছি, বর এসছে, মেয়ে এসছে, তারপরে আমি ঘর মুছেছি, তারপরে ঘর মুছে স্নান করে খেয়েছি। এই দেখো পুচকিকে তোমরাই দেখে নাও। দেখো এইটুকুনি বাচ্চা কিরকম কার্টুন দেখছে চুপচাপ বসে, স্নান টান করে ওর মা দিয়ে গেছে, এবার কাঁদছে। দেখো যেই ফোন চালিয়ে দিয়েছি, কার্টুন চালিয়েছি, বয়স কত, এখনও 1.5 বছর হয়নি, এই চৈত্র মাস কমপ্লিট হয়ে 1.5 বছর হবে। চিন্তা করতে পারছো, ওরা দেখছে, হাসছে, করছে। দাদা একটু এরম করে দাও, একটু হাত নাড়ি দাও। এখন কোনো ডিস্টার্ব করা যাবে না, বাবু এখন নিজের খেয়ালে ব্যস্ত। দেখো 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 কিরকম গুন্ডা, দেখো এই দেখো, এ দেখো, এদিকে তাকাও। কোনো দিকে তাকাবে না এখন। এই যে আমার বর শুয়ে আছে এখানে, আর ওকে এখানে রেখে দিস, নাহলে যদি পড়ে যায়। আমি এবার ঘরটা মুছবো, ঠিক আছে না, ঘরটা মুছে নি। দাদা এই যে, এই তো হাসো, একটু হাসো, এই তো হামি দাও, একটা হামি দাও, হ্যাঁ একটা হামি দাও দাদা। এদিকে দেখো, এদিকে এদিকে, ওই এইদিকে তাকাবেও না, এত এত ব্যস্ত মানুষ। এইদিকে তাকিয়ে, এই যে এই যে এই যে এই যে দাদা, দেখছো, চিন্তা করতে পারছো? দাদা দেখো দেখো, এদিকে তাকাও। গালে হাত, মানে মুখের মধ্যে হাতটা দিয়েছে হামি দেবে বলে। ঠিক আছে না, ওকে আর ডিস্টার্ব করবো না, দেখুক